নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো নিরামিষ কুঁদরির তিল খসড়া রেসিপি। এই নিরামিষ দিনে এই রেসিপিটা হলে কিন্তু সবাই আঙুল চেটে খাবে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কুঁদরিগুলোকে আগেই 4 ফালি করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি একটু নুন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে ধুয়ে রাখা কুঁদরির টুকরোগুলো দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভাপিয়ে নিতে হবে। এই পর্যায়ে কুঁদরিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, অর্থাৎ সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তারপর এটাকে আমি এবার জল ঝরিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু জল ঝরিয়ে আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। তিল খসড়া রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া কুঁদরি। তারপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তিল। এই সাদা তিলটাকে কিন্তু শিলনোড়ায় আমি বেটে নেব। এই পর্যায়ে কুঁদরিটা কিন্তু আমার পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে যে সাদা তিলের পেস্টটা বানিয়ে রেখেছি সেই তিল বাটাটা কিন্তু দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে একটু কিছু সময়ের জন্য কিন্তু 5-7 মিনিটের মতো ভালো করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে একটু ঘি ছড়িয়ে তারপর কিন্তু নামিয়ে নেব। এই পর্যায়ে কুঁদরির তিল খসড়া রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই দিয়ে কিন্তু নিরামিষ দিনে এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। এর পরের ক্লিপটা কিন্তু আমি তুলতে ভুলে গিয়েছিলাম। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।